বিবাহ হওয়ার পরে নবীর আম্মা জান সুন্দর করে বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। দুই একটা মুস্কি মুস্কি হাসে বাসর ঘরের কথা বলার কারণে। তুই তো আসস, মজার জায়গা, আসলে মজা মজা নাই। আপনি বিয়ে করছেন না? বাসর ঘর আসলে মজার জায়গা। নবী বলে দুনিয়ার জান্নাতের মজা সর্বপ্রথম দুনিয়ার মানুষ তার বাসর ঘরে পায়। সুবহানাল্লাহ নাই তো? কোথায় পায়? দুনিয়ার জান্নাতের মজা দুনিয়ার মানুষ সর্বপ্রথম বাসরের ঘরের মধ্যে পায়। ও মুসলমান, কত মজা যদি আপনি জানতেন, আপনি যদি বুঝতেন, আপনি যদি মর্যাদা জানতেন, তাহলে আপনার ফুলার বয়সটা 20 পার হনের পরে আর অপেক্ষা করতেন না। বাপে কয় ফুলার বয়স তো এখনো 20 হয়েছে, কেমনে বিয়া করাইতাম? নিজের পায়ে দাঁড়ায় একেবারে পায়ে দাঁড়ায় রয়েছে। প্রাপ্ত বয়স বিয়ে করে দিবেন, মাইয়া মায়ের বাড়িতে থাকবে, ছেলে ছেলের বাড়িতে থাকবে, তাহলে এই ফোলার কোনো মাইয়ারে ডিস্টার্ব করতো না। মোবাইলে ফ্যান করে দিয়ে টাকাটা খরচ করতে, আবার সে তার নিজের বউর লোক কথা কইব। ওমা তুই কথা কই না কেন? আন্নত আপনার ছেলে জিনা করবে, লগের বাড়ির মাইয়ারে ডিস্টার্ব দেব, স্কুলে মাইয়ারা যাওয়ার সময় সিডি দিব, মোবাইল নাম্বার খুঁজবো, বাড়ির মধ্যে উকি ঝুঁকি দিব। এবার বদনাম আপনার ফুতের হইতো না, কবে এটাও মুখের ফুটতে বড় ব্যর্থ ফুট, কিন্তু তার নিজেরে কয় না, আপনারে কইছি। এই জন্য ফোলাফান প্রাপ্তবয়স্ক হলে তাড়াতাড়ি বিয়া করাই দিবেন। ফোলাফানটা যদি সুন্দর শান্তিতে রাখতে চান, বিয়াটা করাইলেই দেখবেন জান্নাতের মজা পাবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে, উম্মত রে, আমি নবী যখন দুনিয়াতে আগমন করছি, আমি অন্য কোন নবীর মতো দুনিয়াতে আগমন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আগমন করেছেন? তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করতেছে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, দুনিয়ার সন্তান আগমন করার আগে দুনিয়ার সন্তানের মায়ের গর্ভটা উঁচা হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী আগমনের আগে আমার নবীর আম্মা জানের গর্ভ উঁচা হয় নাই, আমার নবীর আম্মা কোনো টেরই পায় নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আম্মা জান কেন টের পায় নাই? কয় আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না। নবী গো, কেন এমন কথা বললেন? আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, শুনো রে, আমার নবীজি বলতেছেন, আমার আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ যখন টাকরা যুবক বয়স, আল্লাহর কসম, আমার বাবা যখন মদিনার বাজারের মধ্যে যাইতেন, মক্কার বাজারে যাইতেন, আমার আব্বা জান লক্ষ্য করে দেখতেন, আমার আব্বা যখন বাজার থেকে ফিরতেন, মক্কাবাসীর অনেক মানুষ বাজারের শেষ মাথার মধ্যে আমার আব্বার জন্য অপেক্ষা করত। নবীর আব্বা নিজে বর্ণনা করে, যখন আমার আব্বা হযরত আব্দুল্লাহ বলতেছে, যখন আমি বাজার থেকে ফিরতাম, মানুষ যখন আমি আব্দুল্লাহর জন্য দাঁড়ায় থাকতো, আমি জিজ্ঞাসা করতাম, ও মক্কাবাসী, আপনারা কেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন? সবাই বলে, আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য মশালের প্রয়োজন, আমরা বাড়ি থেকে বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য আমাদের কিছু আলোর প্রয়োজন। হযরত আব্দুল্লাহ বলে, আমার কাছে তো কোনো আলো নাই। সবাই বলে, আব্দুল্লাহ, তোমার হাতের মধ্যে কোনো মশাল নাই, হাতের মধ্যে কোনো হারিকেন নাই। আল্লাহর কসম, তোমার কপালের মধ্যে এমন একটা নূরে মুহাম্মদী আছে রে, ওই নূরে মুহাম্মদীর আলো দিয়ে আমরা মক্কার বাজার থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আব্বা হযরত আব্দুল্লাহ বলে, এবার যখন আমি মক্কার রাস্তা দিয়ে বাড়ির দিকে গমন করি, মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমি হযরতে আব্দুল্লাহর সামনে দাঁড়ায় থাকে। এবার যখন আমার সামনে দাঁড়ায়, আমার সামনে শুধু দাঁড়ায় না, তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি কয়েকদিন কথা বললাম, লক্ষ্য করে দেখলাম মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমি হযরতে খাজা আব্দুল্লাহকে দেখলে তারা আমার সামনে এসে বলে, আব্দুল্লাহ, আমার বাবা মক্কার বড় ব্যবসায়ী, আমার বাবার কোনো টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। এ
আব্দুল্লাহ আমি চাই তুমি আমাকে বিবাহ করো। বলে না আমি বিবাহ করতে পারবো না। এমন ভাবে একদিনে আমার নবীদের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহকে অনেক মেয়েরা বিবাহের প্রস্তাব দেয়। নবীর আব্বাজান রাজি হয় না। বলে কেন হন না গো? বলে আমার একজন বাবা আছে, ওনার নাম হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিবের সামনে নবীর আব্বা চলে গেলেন, যা ডাক দিয়ে কই নবীর দাদার কাছে। নবীর আব্বা নিজে ডাক দিয়ে কই আব্বাজান আপনার কাছে আমার ছোট্ট একটা কথা। বলে কি কথা বলতে চাও? বলে আব্বা আমি আপনার কাছে জানাইতে চাই, যখন আমি মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাই, মক্কা শরীফের সুন্দর সুন্দর নারীরা আমি হযরতে আব্দুল্লাহর চোখের সামনে দাঁড়িয়ে থাকে, আর আয়েশা তারা কেমন জানি চোখের শরম ছাড়া আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। হযরতে আব্দুল মুত্তালিব বলে বাবা তারা প্রস্তাব দিতে পারে, তুমি প্রাপ্তবয়স্ক, তুমি কোনো চিন্তা করবে না। হযরতে আব্দুল্লাহ যখন সুন্দর করে ওনার বাড়ির মধ্যে চলে যায়, এবার হযরতে আব্দুল মুত্তালিব বড় চিন্তিত হয়ে গেলেন, আমার সন্তান হযরতে আব্দুল্লাহ বিবাহের প্রাপ্তবয়স, কিন্তু ওনাকে আমি এখনো বিবাহ করাই নাই। মেয়েরা হযরতে আব্দুল্লাহর সামনে আইসা বিবাহের প্রস্তাব দেয়। হযরতে আব্দুল মুত্তালিব মানে নবীর দাদার একজন বন্ধু ছিলেন, যার নাম ছিল হযরতে ওহাব জোহরি। ওই ওহাব জোহরির কাছে হযরতে আব্দুল মুত্তালিব বন্ধু পরামর্শ করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও বন্ধু ওহাব জোহরি, আপনার কাছে আমার একটা আবদার, আমার সন্তান হযরতে আব্দুল্লাহকে বিবাহ দেওয়ার জন্য আমি চাইতেছি, কিন্তু আমি একজন আবেদা মেয়ে চাই, আমি একজন সলেহা মেয়ে চাই, কোথায় পাবো? আপনি কি আমাকে একটা সন্ধান দিতে পারবেন? হযরতে ওহাব জোহরি বলে, অনেক মেয়েদেরকে তো আপনি দেখেছেন আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আমি ওহাব জোহরি একটা কন্যা আছে যার নাম হযরতে আমেনা, আপনি চাইলে আমার কন্যার সঙ্গে হযরতে আব্দুল্লাহ বিবাহ দিতে পারেন। এবার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে বিবাহের আয়োজন করো। নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব এবং ওহাব জোহরি দুইজন বন্ধুত্বের মাঝে একটা সম্পর্ক করলেন। এবার হযরতে ওহাব জোহরি এবং হযরতে আব্দুল মুত্তালিবের সন্তান হযরতে মা আমেনা এবং হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। নবীর মা হযরতে আমেনা ওনার বাসর ঘরের মধ্যে, কষ্ট হইতেছে আপনারা? মাহফিল কমিটি খুব চালাক, টিন দিয়ে লাগছে, বাইরে গেবি ঘুমাই থাকবি, কাম হইতো না। চেয়ারম্যান সাহেব কি কো? চেয়ারম্যান না জোয়া বুদ্ধি ধরি না, শুধু বুঝেন না আপনারা? আল্লাহ কবুল করুক। আসতে আমিন কই আরো জোরে। নবীর মা হযরতে আমেনা কোন ঘরে? জোরে কয় নাকি? কোন ঘরের মধ্যে? বাসর ঘরের মধ্যে নবীর মা হযরতে আমেনা, নবীর আব্বা জান বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীর আম্মা জান বাসর ঘরের মধ্যে হঠাৎ করে ওনার গোবর সাথে উঠে গেলেন, যে হযরতে নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর কদমের মধ্যে উনি কদম বসি করলেন, পা ধরে সালাম করলেন। এই ডিমডুলের মেয়েরা, বিবাহ হওয়ার পরে কি করা লাগবে নবীর আম্মা থেকে শিখে নাও। আমার যুবক ভাইরা কি করা লাগবে নবীর আম্মা থেকে শিখে নাও। নবীর আম্মা যখন নবীর আব্বা দানের কদমের মধ্যে সালাম করছে গো, সালাম করার সাথে সাথে নবীর আব্বা দান নবীর আম্মা দানের হাতের উরুগুলার মধ্যে ধরে নবীর আব্বা জান নবীর আম্মা দানকে তুলে ফেললেন। নবীর আব্বা জান তুইলা নবীর আম্মা দান হযরতে মা আমেনা কপালের মধ্যে একটা চুম্বন করলেন। হযরত মা আমেনা বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন করলেন। মক্কার মানুষরা কিসের আলো দিয়া জানি মক্কার রাস্তা চলতো রাত্রে নূরে মুহাম্মদীর আলো দিয়া। নবীর আম্মা যখন নবীর আব্বা জানের কপালের মধ্যে চুম্বন করছে রে বাবারা, এবার দয়াল নবীর আব্বা জান হঠাৎ করে উনি ওনার ঘরের মধ্যে, ওনার স্ত্রী ওনার ঘরের মধ্যে সকালবেলা বাইর হইছেন। অন্যদিন মক্কার রাস্তা দিয়া নবীর আব্বা হযরত আব্দুল্লাহ বাইর হইলে মক্কার মাইয়ারা নবীর আব্বার বিয়ার প্রস্তাব দেয়। আজকে যে মাইয়াগুলা নবীর আব্বার বিয়ার প্রস্তাব দেন উনি অত্যন্ত ইতস্ত। এবার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ ওনার বাবা হযরতে আব্দুল মুত্তালিব বানি নবীর দাদার কাছে যাইয়া ডাক দিয়া কে আব্বা, ও আব্বা গো, আমি প্রত্যেক দিন রাস্তা দিয়ে গেলে মদিনার সুন্দর সুন্দর মাইয়ারা, মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমার ডিস্টার্ব দিত, এখন দিয়ে আমার আর ডিস্টার্ব করে না। নবীর দাদা ডাক দিয়া কে আব্দুল্লাহ রে, আমারে জিজ্ঞাসা করবা না, যারা তোমারে ডিস্টার্ব করতো তারা একবার জিজ্ঞাসা করো। এবার নবীর আব্বা জান রাস্তার মধ্যে দাঁড়ায়া মক্কার সুন্দর সুন্দর নারীদেরকে জিজ্ঞাসা করে, এ নারী না তোমরা দিয়ে আজকে আমারে বিবাহের প্রস্তাব দাও না? নারীরা কে আব্দুল্লাহ আমরা তো আসলে তোমার বিয়ার প্রস্তাব দিয়া তোমার পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে এমন একটা নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল গো, আমরা তো ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম, আমরা তো ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। ও আব্দুল্লাহ, আমরা ওই নূরে মুহাম্মদীকে মুহাব্বত করে আমরা ওই নূরে মুহাম্মদীর আম্মা হইতে চাইছিলাম।
হ্যাঁ ওই বই বই আমার বাবারা আপনার কষ্ট হয় আমার হুজুর কইতাছে একটু পরে পরে একটা বিচ্ছেদ গাইছে চলবো চলবো আপনার কষ্ট করে বইলে ইনশাল্লাহ চলবো রাজি আছেন না বুঝি না আমার নবীজির আম্মা জান হযরত আমেনা যখন চুম্বন করলেন নবীর আম্মা জানের এই চপাল কপাল মোবারকের মধ্য থেকে নূরে মুহাম্মদীটা নবীর আম্মা জানের রেহেমের মধ্যে চলে গেছে নবীর আম্মা কয় যখন আমার এই কটের মধ্যে নূরে মুহাম্মদী আসছে গো আমি আমার ঘর থেকে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলা দেখছি কোথায় মক্কা কোথায় সিরিয়া নবীর আম্মাকে আমার চোখের জ্যোতি বাইরা গেছে ও বন্ধু ও মাইয়ারা কেন পাগল ছিল জানোনি তারা তাওরাত কিতাবের মধ্যে দেখছে আমার আল্লাহ ঘোষণা করেছে ওয়াইল ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন নবীর আব্বা ডাক দিয়া কয় ও মক্কার মেয়েরা কই খবর পাইলা আমার এই কপালের মধ্যে নূরে মুহাম্মদী থাকবো বলে ঈসা নবীর তাওরাত কিতাবের মধ্যে তাকে দেখলাম গো আপনি আব্দুল্লাহর কাছে আমার আল্লাহ পাকের নূরে মুহাম্মদীর পাওয়ার থাকবে আমরা দেখছি আপনার কপালে সে পাওয়ার ছিল এই জন্য আমরা আপনার বিয়া করবার লাগা পাগল হয়ে গেছে কয় এই নূরে মুহাম্মদী কি এখন আর আমার কপালে নাই কয় না রে আব্দুল্লাহ না এই নূরে মুহাম্মদী গতকালকে আপনি মা আমেনা রেহেমের মধ্যে দিয়ে দিছেন এখন আর ওই নূরটা নাই এবার নবীর আব্বা জান বড় খুশি হয়ে গেলেন নবীর আম্মা জান এক এক করে আস্তে আস্তে করে নবীর আব্বা জানের যখন এক এক দিন 2 দিন 3 দিন 4 দিন করে চলে যায় যখন বিবাহ হওয়ার পরে একদিন না 2 দিন না নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগে নবীর আব্বা জানের হযরতে আব্দুল্লাহর একজন ভাই ছিল হযরতে আবু তালেব নবীর আব্বা জানের একজন ভাই ছিল আবু তালেব চাচা জান ছিল আবু তালেব ওনার সঙ্গে চলে গেলেন আবু তালেব ছিল ওনার ভাই ওনার সঙ্গে চলে গেলেন ব্যবসা করার জন্য নবীজি এখন আগমন করে নাই নবীজি জন্মগ্রহণ করার 6 মাস আগে নবীর আব্বাজান ব্যবসার কাজে যখন চলে গেলেন ইয়ামেনের উদ্দেশ্যে এবার নবীর আব্বাজান ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন আমার নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই নবীর আম্মাজান ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শোনো 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 রে সন্তান জন্মগ্রহণ করলে তার মা বাবা দুনিয়ার জমিনে সামান্য টের পায় মাদের বমি বমি ভাব হয় মাদের সামান্য শরীর দুর্বলতা ক্লান্ত হয়ে যায় কিন্তু আমি আমেনা ক্লান্ত হই নাই কারণ আমার গর্ভে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না সব মানুষের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গর্ভে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আম্মা বলে আমি কেমনে টের পাইছি আমার গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনো বলে কেমনে পাইছেন আমি টের পাইলাম আমার গর্ভের মধ্যে সন্তান আছে কিন্তু আমার পেট বড় হয় না এ মুসলমান আরেকটা কথা আমি স্বাভাবিকভাবে বলে দিয়ে যাই কোন মায়ের গর্ভে সন্তান আসলে স্বাভাবিকভাবে তার পিরিয়ড বন্ধ হয়ে যায় যে মাসিকের মধ্যে একটা সমস্যা মা বোনদের মাসে মাসে থাকে এটা বন্ধ হয়ে যায় হাদিস শরীফ প্রমাণ করে তাফসীরের কিতাব প্রমাণ করে নবীর আম্মার এমন কোনো সমস্যা বন্ধ হয় নাই আমার নবীদের আম্মা জানের এমন সমস্যা চলমান ছিল নবীর আম্মা বলে আমি কেমনে টের পাইছি দুনিয়ার সন্তান শোনো আমি যখন 1 মাস অতিবাহিত হয়ে যায় আমি দেখলাম হঠাৎ করে কে জানি আমার ঘরের দরজার মধ্যে এসে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমি সালামটা শুনে অবাক হইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেয় আজকে সালামটা দিয়ে একটু অন্যরকম জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে সালামটা কি একরকম না ভিন্ন আজকে সালামটা একটু ভিন্ন শুই না আমি ঘরের দরজাটা খুললাম আমি দরজাটা খুলে দেখলাম
একটা কে জানি দাঁড়ায় আছে, শরীরটা ঝলমল করে জ্বলতাছে, কদমটা নিছে, কিন্তু এই বেটার মাথা দেখা যায় না। আমার কাছে মনে হয়েছে ওনার মাথাটা মনে হয় আসমানের লোকে লাগিয়ে রইছে। নবীর মা ডাক দিয়া আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? উনি ডাক দিয়া কয়, আনা আদামু সফিউল্লাহ, আমি হইলাম আদম নবী। আপনি আদম নবী? হ্যাঁ, আপনি তো এখন দুনিয়া থেকে বিদায় হন নাই, কেন আগমন করলেন? বলে আমার আল্লাহ পাঠাইছে। বলে কেন? বলে নূরে মুহাম্মদীরে সালাম দেওয়ার জন্য। সালাম দিছেননি? বলে দিলাম। চলে গেলেন। আবার দ্বিতীয় মাস যখন আগমন করলো, নবীর মা ডাক দিয়া কয়, যখন দ্বিতীয় মাস আগমন করলো, আমার ঘরের দরজায় আবার ভিন্ন সালামের আওয়াজ শুনলাম। আমি দরজা খুললাম, দরজা খুইরা দেখলাম ওনার পাওয়া জমিনে, মাথাটা আসমান ছুঁই ছুঁই। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, গত মাসে আপনার কাছে কে আসছে? কয়, আমার কাছে আদামু সফিউল্লাহ আসছে। কয়, আমি আদামু সফিউল্লাহর সন্তান, আমার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসছেন গো? আপনি কেন আগমন করলেন? বলে রহমাতাল দেওয়ার জন্য। ডিমডুলের যুব সমাজ, নবীর সম্মান, নবীর ঈমানের কথা বললাম। নবীর সম্মান কত দেখো। আরে আল্লাহ আদম নবীরে আগে পাঠাইছে, কিন্তু ওই নবীরে পাঠাইছে নবীরে সালাম দিবার লাগিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে শীষ নবী আসছে আমার নবীরে সালাম দেওয়ার জন্য। নবীর মা আমেনা ডাক দিয়া কই, শোনো জগৎবাসী, আমি তৃতীয় মাসে দরজা খুললাম, এবার দেখলাম আরেকজন নবী। আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি কই, আমার নাম ইব্রাহিম নবী। আমি চতুর্থ মাসে আরেকজন আসলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি আমারে ডাক দিয়া কই, আমার নাম হযরতে দাউদ নবী। পঞ্চম মাসে আরেকজন আগমন করলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি কই, আমার নাম ইদ্রিস নবী। ষষ্ঠ মাসে আরেকজন নবী আসলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি আমারে কই, আমার নাম মুসা নবী। সপ্তম মাসে, অষ্টম মাসে আরেকজন আগমন করলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি আমারে ডাক দিয়া কই, আমার নাম নূহ নবী। নবম মাসে একজন আগমন করছে, আমি জিগাইলাম, আপনার নাম কি? কয়, আমার নাম হযরতে ঈসা নবী। দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করে 10 মাস 10 দিনে, আমার নবী দুনিয়াতে আগমন করছেন 9 মাসে। এ আমার ডিমডুলের আব্বু জিরা, নবীর সম্মান, নবীর তাদিব। আরে যেই 10টা 9টা নবী নবীর আম্মা জানলে সালাম দিছে, তাইলে বোঝা যায় নবী আমরার মতো হইব দূরের কথা, নবীর মাও তো আমরার মায়ের মতো মানা। নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম, নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম। তাহলে উত্তম মায়ের গর্ভ থেকে জাউরগা সন্তান না বালা সন্তান জন্ম নেয়। উত্তম মা নবীর মা আমেনা, ওনার গর্ভ থেকে আগমন করেছে রহমাতান লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলাম আয়া নবী হে, রহমতে আলাম আয়া নবী হে, ধूम मची है, धूम मची है। आका का महफिल जो भी सजाए, घर के सादात जिसको मिलाए, बोलो रहमत आलम आया नबी है, धूम मची है, धूम मची है। सुबहानाल्लाह। नहीं নবীর মা ডাক দিয়া কয়, 9 মাস শেষ হয়ে গেছে। নবী আগমন করার আগের রাত্র আমি আমার ঘরের মধ্যে ঘুমাইলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের দরজাটার মধ্যে বন্ধ হওয়া, আমার ঘরের মাঝখান দিয়ে একটু ফাঁকা হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম কাবা শরীফের ছাদের মধ্যে পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝ বরাবর 3টা সাদা রঙের, একটা সাদা রঙের, একটা কালো রঙের, একটা সবুজ রঙের কাপড় নাইমা গেছে। আমি বড় অবাক হয়ে গেলাম গো। আমি যখন দেখলাম আমার কাছে বড় ভালো লাগলো, কিন্তু আমি তাকে দেখলাম রে ও জগৎবাসী, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একটা আগমন করে আমার ঘরের মাঝখান দিয়ে একটা পাক পাতাইয়া উনি আমার ঘরে আগমন করলো। আমি জিগাইলাম, কে?
আপনার পরিচয় কি গো? উনি ডাক দিয়া কয়, আপনার প্রথম মাসে যে নবী সালাম দিতে আইছে আমি হইলাম ওই আদম নবীর বউ, আমার নাম হইল হযরতে হাওয়া। কি লেগেছে? অপেক্ষা করেন, আরেকজন আগমন করে, জিজ্ঞাসা তার পরিচয় কি? বলে আমার নাম হযরতে হাজারা। কেন আসছেন? অপেক্ষা করেন বলতেছি। আরেকজন আগমন করছে, আপনার নাম কি? আমার নাম হযরত মরিয়ম। ওমা, ঈসা নবীর মা, যে নবীর কোনো বাপ হই নাই। কি নাই? বাবা ছিল না, বাপ সারা জন্ম দিয়ে দিয়েছিল, এর জন্য ওনার নাম ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ নাই? হযরত ঈসা নবীর মার নাম হযরত মরিয়ম। আপনি কেন আসছেন? অপেক্ষা করেন, আরেকজন আসতেছে। আগমন করলো হযরতে আসিয়া। আপনি কেডা গো? বলে আমি ফেরাউনের বউ। ওমা, ফেরাউন তো ভালো মানুষ না, আপনি কেমনে ফেরাউনের বউ? বলে শোনেন, ফেরাউন ভালো না হইতে পারে, আমি হইলাম ওই ফেরাউনের স্ত্রী। আমি ফেরাউনের প্রতি ঈমান আনি, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। শোনেন, ফেরাউনের প্রতি আমি কি লেগে ঈমান আনছি না, ছোট্ট আরেকটা কাসিদা, আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিয়া যাই। হযরতে আসিয়া ডাক দিয়া কই, ও মা আমেনা, আমি লাস্টে আপনার ঘরের মধ্যে আগমন করছি, আমি ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। আমি লক্ষ্য করে দেখলাম ফেরাউনের বড় একটা রাজপ্রাসাদ। আমার ওয়াজের বিষয় নবীর সম্মান, নবীর। আমি তাকে দেখলাম, আমি যখন ফেরাউনের বউ, মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, মুসা নবী ইসলামের দাওয়াত দেয়। আমি ফেরাউনের বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলাম ফেরাউনের একটা দাসী ছিল, যে দাসীটা ফেরাউনের দরবারে সবসময় আসা যাওয়া করত। আমি তাকে দেখলাম, ওই দাসীটা হঠাৎ করে একদিন আমার দরবার থেকে বের হইয়া মুসা নবীর কাছে যায়, সে ধর্ম গ্রহণ করে ইসলাম কবুল করছে। ওই মহিলা ভয় পাইছে, তবু চিন্তা করছে এই ধর্ম ইসলাম শান্তির ধর্ম, আমি এই ধর্মের কথা মানুষের কাছে বলবো না, তবে আমি যার গোলামি করি আমি তার কাছে বলবো। কারণ যে ব্যক্তি আল্লাহর কালেমা পড়ে, এই ব্যক্তি আল্লাহর কলমা পড়ছে, কিন্তু মুসা নবীর কালেমাটা এমন ছিল না। ওই কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মারহাবা, কি জোরে বলবেন না? ওই মহিলা বলে, আমি আল্লাহর কালেমা পড়ছি, আর আমি ওই নমরুদ ফেরাউনের আমি আর পূজা করব না, আমি তার সঙ্গে আর কোনো সম্পৃক্ততা রাখবো না। এবার যখন ওই মহিলা বাড়ির মধ্যে আসলেন, ফেরাউনের ডাক দেয়া কই, ফেরাউন আমি তোমার কি? ফেরাউন কই, তুমি আমার দাসী, এখন থেকে আর আমি তোমার দাসগিরি করতে পারবো না। বলে কেন? আমি মুসার খোদার কাছে আমি গোলাম হয়ে গেছি, তুমি না আমার দাসী। বলে না, যে মুসার খোদা লামকানের মধ্যে বৈশা দুনিয়া চালায়, আমি ওই খোদারে মানি, তোমার মতো বাটফার ফেরাউনরে মানি না। ফেরাউন কয়, এ মহিলা তুমি কি ভয় পায় না? তোমার কি কোনো ডর নাই? মহিলা কয়, না না না, ডরাই না। বলে কেন ডরাও না? বলে যেই ব্যক্তি কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান আনে, এ কোনোদিন ভয় পায় না। বলে কেন এমন কথা বলো? তাড়াতাড়ি তুমি আমি ফেরাউনরে খোদা মানো। বলে আস্তা করে জীবনও সম্ভব না, মানতে পারবো না, কোনোভাবেই মানবো না। ডাক দিয়া কয়, এ মহিলা তোমার সন্তান কয়টা? বাবারে বড় কষ্টের একটা কথা। মহিলা ডাক দিয়ে, আমার দুইটা সন্তান। দুইটা সন্তান কি বলো? বলে হ্যাঁ। বলে তোমার দুইটা সন্তান কোথায়? ছোট্ট একটা সন্তান 3 দিন মাত্র বয়স, আরেকটা মেয়ে আছে, এই মেয়েটার বয়স 8 বছর। ফেরাউন ডাক দিয়ে কয়, মহিলা আমি ফেরাউনরে খোদা মানো? না, মানতে পারবো না। ফেরাউন যে মহিলার কোল থেকে 3 দিনের বয়সের কন্যা সন্তানটারে টান দিয়ে আনছে। এ মহিলা তুমি যদি আমি ফেরাউনরে খোদা না মানো, আল্লাহর কসম তোমার এই সন্তানটারে আমি এই মুহূর্তে মাটির মধ্যে পুঁতে দিব, অথবা গরম তেলের মধ্যে আমি বাঁধা করে ফেলবো। আরে মহিলার ঈমানের পাওয়ার কত ছিল দেখেন রে বাবারা, মহিলার ঈমানের পাওয়ার কত ছিল। মহিলা কয়, ফেরাউন ডর লাগা, আল্লাহর কসম রে, আমার কন্যারে তুমি জ্বালায়া ফেললেও আমি এই মুহূর্তে ঈমান ছাড়া হব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন আগুন জ্বালাও, বড় কুণ্ডলি লাগে, বড় কড়াইয়ের মধ্যে তেল ডাইলা দিয়া 3 দিনের কন্যা সন্তানটারে মহিলার সামনে আগুনে দিয়া দিছে। আরে ছোট মেয়েটা আগুনের তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। ওই মহিলা কান্দে, ফেরাউন
মনে করছো মেয়েটার আগুনে পুরাই রে, তুমি আমারে বলবা আমি এই জায়গার মধ্যে থাইকা, তোমার এই জায়গার মধ্যে থাইকা আমি তুমি ফেরাউন রে খোদা মানবো? সম্ভব না, সম্ভব না, আমি তোমারে খোদা মানবো না। ফেরাউন 8 বছরের মাইয়াটারে কুল থেকে কাইরা 8 বছরের মাইয়া আনতে। ফেরাউন কয় এই মুহূর্তে আমার খোদা না মানলে আল্লাহর কসম তোমার 8 বছরের মাইয়াটারে পুড়ে ফেলবো। মহিলা ঈমানের বলে বলিয়ান, মহিলা ডাক দিয়া কয় ফেরাউন 8 বছরের মাইয়ারে পুরাইলেও তুমি আমার ঈমান নিতে পারবা না, আমি তুমি ফেরাউন রে খোদা মানবো না। এবার 8 বছরের মাইয়াটার আগুনের মধ্যে ভাজা করে পালাইছে। এ বন্ধুরে, ওই 8 বছরের মাইয়ারে যখন বাধা করছে, মহিলা তুমি ঈমান আনো নচেত তোমার আগুনের মধ্যে আমি বাধা করে ফালামু। ওই মহিলা ডাক দিয়ে আল্লাহর কসম আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহর কালেমা পড়েছি, আমি এই মুহূর্তে আর আমি তোমাকে খোদা মানতে পারবো না। ওই মহিলার দইরা ওই গরম তেলের মধ্যে চুবাইয়া দিছে, পুরা শরীর জ্বলছে, মহিলাটা ওই আগুনের মধ্যে বাসতেছে। 8 বছরের মাইয়াও আগুনে বাসে, ছোট্ট 3 দিনের বাচ্চা আগুনে বাসতেছে। ওই ফেরাউন যখন এমন বিধ্বংসী কাজ করছে রে, এই কাজগুলা হযরত আসিয়া ফেরাউনের বিল্ডিং এর ছাদ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হযরত আসিয়া ঘর থেকে দৌড়ে বাইর হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে আসিয়া কই যাও, তোমার যাওয়ার কারণ কি? আসিয়া কই আল্লাহর কসম আমি দেখছি এই 3টা মেয়েরে আপনি আমার চোখের সামনে আগুনের তেলের মধ্যে ভাজা করে ফালাইছেন। আরে ওই ধর্ম যদি সত্য না হয়, এই মেয়েগুলা কেন তাদের জীবন দিল? এই মহিলাটা কেন তাদের জীবন দিল? আমার বিশ্বাস মুসা নবীর খোদাই আসল খোদা। আপনি ফেরাউন ধোঁকা, আমি আপনারে মানতে পারবো না। চলে গেছে হযরত আসিয়া মুসা নবীর কাছে যায়, কলমা পড়ে আবার আসছে ফেরাউনের বাড়িতে। স্বামীর দায়িত্ব তো ছাড়তে পারে না, স্বামীর দায়িত্ব পালন করে। ফেরাউন 1 দিন 2 দিন 3 দিন কয়, আগুনের মধ্যে 3টা বাচ্চা এবং 2টা বাচ্চা, একটা মা পড়ে আছে। আসিয়া কয় ফেরাউন তোমারে খোদা মানবো না, আমি আল্লাহরে খোদা মানি। হযরতে আসিয়া এমন কথা যখন 1 দিন 2 দিন 3 দিন বললেন, ওই ফেরাউনটা ডাক দিয়া কয় তাড়াতাড়ি তোমরা শুল টানাও। শুলের মধ্যে টানাইয়া হযরত আসিয়ার হাতের তালুগুলার মধ্যে পেরেক মাইরা দিছে। বাম হাতে মারছে, ডাইন হাতে মারছে, পাগুলার মধ্যে মারছে। হযরত আসিয়ারে ওই ফেরাউনের সামনে একবারে উপরের দিকে তুইলা রাখছে। আসিয়া ডাক দিয়া কয় আমি তাকে দেখছি আল্লাহর কসম রে, যে 3টা মানুষে গরম তেলে বাঁধা করে পালাইছে। আমি দেখছি তাদের শুধু দেহটাই গরম তেলে পইরা রইছে, আর আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের রূহগুলা জান্নাতের দিকে নিয়ে যাইতাছে। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আপনার শরীরে শক্তি নেই, মনে খাইয়াছেন না, দুর্বল না? আমার এবারে মামুন ভাই আবার ভালো করে খাওয়াই আছে। এবারে ঘরে যাও না, মালটা দিছে, আপেল দিছে, কলা দিছে, গাছ পাক না নিজের গাছের না, কলা দিছে, পেয়ারা দিছে, আবার মুড়ি ছানা সব মাহাইয়া দিছে। ও আবার রং সহ খাওয়াইছে না? আর না হেটা তো সেটা আপনার একটু মোহাম্মতে পড়তে হবে। মরার সময় কালিমা চাই কারা কারা? হাত তুলে দেখো। চাই তো ইনশাআল্লাহ, ইমানি কালিমা চাই তো মরার সময়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। দেখে নাও রওজা তোমার, 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। ডাকে আসে কত
ডেকে নাও রোজা তোমার ডাকে আসি কত মার ডেকে নাও রোজা তোমার দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে তোমার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ডিমডুলের আব্বুজিরা ও পর্দার অন্তরালের মা বোনেরা হযরত আসিয়া বলে আমি তাকে দেখলাম ওই মহিলা তিনজনের জান্নাতের দিকে তাদের শরীরটা নিয়ে যায় আমি আসিয়া এমন কষ্ট পাইছি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাকিয়ে রইছি আমি তাকে দেখলাম রহমতের বারাত আমি আসিয়া রেখে আসিয়া ও আসিয়া ইমান দেওয়া যাবে না ইমান দেওয়া যাবে না আর ফেরাউন কই আসিয়া আমারে খোদা মানো আমারে খোদা মানলে কষ্ট পাওয়া লাগবো না আসিয়া ডাক দিয়া কয় আমি খোদা মানি না আমার আল্লাহ আমি আসিয়ারে জানাইয়া দিছে আসিয়া আজকে কষ্ট সহ্য করতে পারলে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবে সাদিকে আমি আল্লাহর প্রিয় বন্ধু আগমন করবে উনারে সালাম দেওয়ার লাগা তুমি আসিয়ারে আবার আমি দুনিয়াতে পাঠাইমো আসিয়া কয় আল্লাহ এমন সুলের মধ্যে না গরম তেলের মধ্যে না আমার যদি জীবিত মাটির মধ্যে ঢুকাইয়া দেয় আমি আসিয়া এমন কষ্ট সহ্য করতে রাজি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের বর্তমান মা বলে না ফজরের নামাজই বলে উঠতে পারে না আমার আজকে সকালবেলা এক মহিলা কল দিছে নওগাঁ থেকে বেটি ফোন দিয়া কই হুজুর 4 ওয়াক্ত নামাজ আমি পড়ি হুজুর ফজরের নামাজটা পড়তে পারিনি এটার জন্য কোনো কিছু আসেনি আমি রাতে ঘুমাইয়েন না কি লাগা আমি কই ভাত খান কয় বেলা হুজুর সকালবেলা তো নাস্তা খাই দুপুরবেলা ভাত খাই রাত্রবেলাও ভাত খাই মাঝে মাঝে সুযোগ পাইলে একটু একটু রুটি খাই শরীর বেশি বেড়ে যাইতেছে আমি কইছি ভাত খানাটা তেমন ঠিক নাস্তা খানাটা তেমন ঠিক কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক নাই তাইলে বোঝা গেল আসলে আপনি ঘুমের কারণে নামাজ পড়তে পারেন না তো হুজুর হয় সত্য কথা কইছে কিসের কারণে জোরে কয় না আমি মাঝে মাঝে যদিও ঘুমিয়ে যাই ফজরের আগে আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই মাঝে মাঝে যদিও ফজরের আগে ঘুমাই বুঝছেন ফজরের আগে ঘুমাই না মাঝে মাঝে যদি ঘুমাই আমার যখন চোখ লাগা যায় আজানও যদি দেয় যদি টেরো না পাই আমার ঘরের দরজার মধ্যে একটা বিড়ালে আওয়াজ দেয় আর মেও মেও করে ডাকে আলহামদুলিল্লাহ আমি সত্যি আদায় করি আমি আমার এক ওস্তাদের দিকে হুজুর কাহিনীটা কি কারে মূলত ফজরের সময় দে এই সময় সব সময় সজাগ তো এই সময় যে ওঠে না এই জন্য আলহামদুলিল্লাহ নাই গতকালকে রাত্রেবেলা আমি একটা বই আনছি ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা আইনা আমি চিন্তা করলাম ঘুমাইয়া কি করবো সকাল একবারে ঘুমামো আমি বইটা খুইলা সামনে থেকে পড়া শুরু করছি লাস্ট পর্যন্ত ফইরা পুরা বৈশাখ জেলেছি এক রাত্র কয় রাত্র এক রাত্র এ জামাইয়ের কথা কোনো শেষ হইতো না এই গোলামের ফুট এবার আমার জামাই না কাকু কন্যা কইতা এই এলাকার জামা কোনো না না বলে শুইলে মানে শিখে দিচ্ছে বাক না আচ্ছা বাদ দেন বিয়ে হয়েছে না তো কোন রে বিয়ে করছো এই মামুন ভাই বিয়ে হয়েছে না হয়েছে না বিয়া তার খুব মানে বিয়েও নাই আমি বদ্ধ দিয়ে দিছি তারে এই যে খারস না দূর যাই না তোরে না বলে সে বিয়া বিয়া করতে যাইতেছে বিয়ে হয়েছে না তার ওইব তে আমার কাছে আমার বিয়ে যে থাকার না থাকা আপনি থাকবেন এটা আমার দাওয়াতে দিছে না তার ভাই আমার মেসেঞ্জারে কয়ে দেয় এত কথা কষ্ট তার ভাই আমার মেসেঞ্জারে কয়ে দেয় হুজুর ভাই তো বিয়া আমরা আনন্দের নিয়ত ছিল ভাই কইছে না তুই সেনা আমার মামুন ভাই কয়ে দিছে না তে আমার কইছে না এর লাগে বিয়ে হয় না আমার কইবি দেখি মায়ে পছন্দ গেল তো সে আর কি খারাপ বেড়া সেলো স্ট্রং আছে মোটামুটি মায়ে কম পাইবি ডিমডুল বিয়ে হয়েছে নাকি তো অন্য কেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো কামিন কন ওর বিয়ের লাগে আমরা দোয়া করেন তো দিছে রে দোয়া তুই টিয়া দিয়ে হয়ে যাবো তার তিরা আল্লাহ কবুল করো কামিন কন ঠিক আমিন জোরে কন আমিন কন সবাই কুদরত চলি করি আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায়। নবীর মার ঘরে কয়জন ছিল মহিলা? মা হাওয়া, মা আসিয়া, মা হাজেরা, মা মরিয়ম। হযরত আসিয়ারে আল্লাহ জানিয়ে দিছে, আসিয়া এই কষ্ট যদি সহ্য করতে পারো মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসিভ করার জন্য তোমারে আমি আবার দুনিয়াতে পাঠাইবো। পাঠাইছে। এটাই নবীর সম্মান। এজন্য আশেক কয় জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। আসলেন নবী পোশাকে পড়া, আসলেন নবী পোশাকে পড়া, সুরমা লাগা দুনয়নে। আসলেন নবী পোশাকে পড়া, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। মা আমেনা দেখেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। মার হাবা মার হাবা দনি, মার হাবা মার হাবা দনি জিকির করে সারাক্ষণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জবান খুলে জুড়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 9 মাসের মাথায় যখন নবীর আম্মার ঘরে 4 জন জান্নাতি মহিলা, হযরত মা হাওয়া, হযরত মা আসিয়া, হযরত মা মরিয়ম, হযরত মা হাজেরা যখন আগমন করলো, এবার লক্ষ্য করে দেখলো মা আমেনা। ডাক দিয়ে আমি তাকে দেখলাম তারা 4 জন মহিলার হাতের মধ্যে 4টা পেয়ালা দেখা যায়। কি দেখা যায়? 4টা পেয়ালা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম এই পেয়ালায় কি? মা হাওয়া কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি দুধ আছে। হযরত হাওয়া কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি দুধ। হযরত মরিয়ম কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি মধু। হযরত আসিয়া কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি শরবত। হযরতে হাজেরা কয় আমার পেয়ালার মধ্যে সারাবান তাহুরা। আজকে ডিম দুলের কোন ফলাফানি কল দিছে, কল দিয়া কই হুজুর সারাবান তাহুরাটা কি? এটাই তো চিনি না। ও মুসলমান, সারাবান তাহুরা হলো পবিত্র পানি, যেই পানি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনারে আমারে খাওয়াইবো যদি দুনিয়াতে কোনো হারাম না খান, সুদ না খান, গোশ না খান, পরে জাগা জমি মাইরা না খান। এলাকার সুদ কর নাই, ডিম দুলে সুদ খাওয়াই না নাই, গোশ খাওয়াই না নাই, হারাম খাওয়াই না নাই, মানুষের ক্ষেতের গালা কাছে 1 বিঘা করি না নাই, মানুষের জমি ঠেলুই না নাই। আসেনি রে বাবারা। এই ব্যক্তি কোনো আছে বিচার যায়নি। আমরা কুমিল্লা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান আমার চোখের সামনে বিচার করছে। 1 বেডির 10 বেডি সুদে টিয়া লাগা। কে লাগা? ওনার বেড়ায় কে লাগা না, বিড়িতে লাগা। কারণ তে শরমে কই থাকতো না, তার ভাইয়ের বউর কাছ থেকে এমনি সুদের টিয়ার কথা কইব। তো তারা কিটা জালে জালে কয় আর। তো এবিডি জালে রে সুদে টিয়া দিছে 3 লাখ। কয় লাখ? 3 লাখ টিয়া দিছে সুদে। মানে এবিডি টিয়ার আদায় করতে পারে না। লাস্ট মাস না ভাইরা বিচার লেগে গেছে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে। আমাদের 3 বারের সফল চেয়ারম্যান মামুন রশিদ মামুন সাহেব, আমাদের জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে চেয়ারম্যান সাহেব এ নাই স্ট্যাম্প, এই স্ট্যাম্পের ভিতরে সিগনেচার দিয়া বেড়ে আমার থেকে টিয়ার হয়ে গেছে 3 লাখ। চেয়ারম্যানের দিকে সুদে দিছিলেন। কি দিন গেছে? সুদে নিয়ে দিছিলেন। চেয়ারম্যান সাহেব সুদ চালাইছিনি, লাভটা চালাইছিনি। কি সেনা লাভটা চালাইছিনি? চালাইছে 2 মাস চালাই আর পরে দেনা। আজ 3.5 বছর চেয়ারম্যান সাহেব টিয়াটা দেনা। লাভের লেগে দিচ্ছেন। অন ব্যবসার ভিতরে তো লাভ লস আছে, এটা মাইর গেছি কি আর কি। এটা আমি আরো 3-4 বছর আগের কথা বলতেছি। আমার চোখের সামনে আমি গেছিলাম আমার একটা চেয়ারম্যান সার্টিফিকেটের লেগে, সরি আরো 5 বছর আগের কথা বলতেছি। নভেম্বর আসলে 5 বছর আমি আমার পাসপোর্ট করার লেগে আমি একটা চেয়ারম্যান সার্টিফিকেট লেগেছিলাম। সাংঘাতিক
আমি হেদিনটার পাইছি চেয়ারম্যানরা যদি বিচারটা ঠিক মতো করে এলাকার এক তো বিয়া থাকবো না তার মতো সিদ্ধ হয়ে দেবো। কি কোন চেয়ারম্যান সাহেব বিচারটা কি আসতে হইব না জোর হইব জিংলা দিয়ে বাইরে সুদ খাই বিয়ার ভিতরে আছে না? না, আযান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বরে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নাই মনে হয় না ডিম ডুলে সুদখোর আসেনি? ডিম ডুল না পুরো এলাকাতে সুদখোরে ভরপুর, পুরো বাংলাদেশে সুদখোর আসেনি? সুদখোরের ঘরে খান নিবা আরো বেশি খা, মানে হেতে এলাকার ধনী তো হেতের ঘরের দামাতে না গেলে ইজ্জত থাকতো না, হরের ভাটিয়ার লাগলে দিত না তো। কথা কয় না কেন? শোনেন, সুদখোরের ঘরের খানার কেমনে তুলনা করছে। এক বড় মুহাক্কিক আলেমের কাছে এক ব্যক্তি গেছে, যাইয়া মুহাক্কিক আলেমের হুজুর আমি নিয়ত করছি আমার যদি এই কাজটা সম্পূর্ণ হয় সম্পূর্ণ না হয় আমি গু খাবো। কি খাইবো? আপনার কথা বলেন না, কি খাইবো? আল্লাহর বান্দা নিয়ত করছে আমার যদি এই কর্মটা সম্পাদন না হয় কি খাইবো? আল্লাহর কি কুদরত, এর এই কাজটা সম্পূর্ণ হয়েছে না, কি খাওয়া লাগবো? একবার না গু তো কোনো খাওয়ানোর জিনিসটা ভালো জিনিসটা খাওয়ানো যেত না। গেছে মুহাক্কিক আলেমের কাছে, হুজুর আমি তো বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানুষ কিন্তু বিপদে পড়লে হুজুরের কাছে আই, কথা বোঝেন না? ঠিক নেই, মানুষ মরে গেল হুজুর আব্বা মরে গেছে মাইকে হুজুর কয়ে দেন, আর নাইলে দিব না খরচ তো না। মাইয়া বিয়ে দেওয়ার সময় কিন্তু হুজুরি দিয়ে মিলে পড়া না, আর পড়াইলে 100 টাকা দেওয়া দিয়ে, ঠিক আছে নি? আরে সারা বাংলাদেশের জমিনে সবচাইতে নির্যাতিত আর অপহরিত হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিন। 4000 টাকা বেতন দেন, আপনার কেমনে আকলটা দেয়? কেমনে আপনার রাগ করতে 4000 টাকা বেতন দিতেন? এক বস্তা চাউলের দাম 2500 টাকা। কি কথা কয় না কা? তরকারি পিঠে দিয়ে কিনে সংসার কি দিয়ে চলে? তো বউরে মাঝে মাঝে মাসে মাসে গিফট না দিলে মাসের ভিতরে 2.5 দিন আমরা না হয়ে যায় বাইরে তো যাইতে দেন না ছুটিতে। ছুটিতে গেলে কয় মাসে বেটা রাখুন দিতেন বিদায় কর, তো বেটা বউর হক আদায় করলো কোন সময়? তো বউ থাকবো নি? ছুটি দিবেন নি মাসে 4 দিন ইমাম সাহেবের সভাপতি করবেন আপনি নামাজ পড়ান, আর যে নামাজ পড়াতে পারে না হ্যাঁ কি মসজিদের সভাপতি সিটার। কথা কন না কেন আপনারা? কোনো বেনামাজি মসজিদের সভাপতি হওয়ার কোনো ক্ষমতাই রাখে না, কোনো বেনামাজি মসজিদের সেক্রেটারি হওয়ার ক্ষমতা রাখে না। আপনারা এদিনে ধরে নিয়ে বানান মসজিদের সেক্রেটারি আর সভাপতি। কথা কন না কেন? সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটি হইব তারা 5 ওয়াক্ত নামাজ ইমামের অনুপস্থিতিতে পড়াইতে পারবো যারা। তোমার আব্বার না দিলে তো এখন তুমি রাগ করে বয়ে থাকবো সভাপতি। কথা মারাই দিয়েছো, কথা আল্লাহ আরে এটির কথা কইলাম না আইসেন কত সাউনের লেগে কোন রকম মুয়াজ্জিন না যাইতেন আইসি আল্লাহুম্মা সাল্লি আলা এমনি বেলা কোন রকম চলে আর কি। কথা যে জায়গা ছিলাম হুজুরের কাছে ধরে গেছে বিপদে পড়ে। কি পড়িয়া? আপনারা হুজুরের কাছে আইয়েন কি পড়িয়া? এখন কালার থেকে বেয়াই তালুই মাহুই যা পালা খানা টানা আনলে ইমাম সাহেবের মাঝে মাঝে ডাক দিয়ে নিয়ে খাবাইবেন, আর যদি বেশি সমস্যা মনে করেন ডিপের ভিতরে করে এনে খাবাইবেন। আমি আমার জীবনে ইমামতির বয়সে খাইছি, খাবা ডিম ডুলের মানুষ বালা আল্লাহ কবুল করো। আমি আমার ইমামতির বয়সে ইচ্ছা মতো খাইছি। কুমিল্লাতে হযরত পাড়া আমি দেখছি না থাকি দেবী যে বেশি যে কেমনে বেড়ার মতো। এই এলাকাতে আলহামদুলিল্লাহ আমার এই এলাকার ভিডিওতে গাছের ফপ্প ফাঁকলে এই ফপ্প প্রথম ফপ্প খাওয়াইছে, গাছের কলা ফাঁকলে এই গাছের প্রথম কলা খাওয়াইছে, মুরগা ডিম ফাঁকলে প্রথম ডিম খাওয়াইছে। আমার কুমিল্লা সংগ্রাম যখন চাকরি করি এই এলাকার ভিডিওতে জাম্বুরা ভক্ত গাছের এটি আমি না আগে আমার খাওয়াইতো। আপনি কি তা মনে করেন? বিরিয়ানি রান্ত খিচুড়ি দিত মহরমে আগে আমার কাছে বাড়াইতো, চালু করে দিয়েছে অনকালের ইমাম সবার আনন্দ করতেছে। অসুবিধা কি? আমি ইমামতি করি না বাবু, এখন কোন রকম জুমার নামাজটা পড়াই, তবে এখন যেন পড়াই তার একটু বেশি বালা আলহামদুলিল্লাহ চলে। কতদিন থাই এটা আল্লাহ বালা জানের, কারণ আমি মাঝে মাঝে একটু ধীরে ধীরে কথা কয়ে লাগি। এখন দেখি সভাপতির গায়ে পড়ে না সেক্রেটারির গায়ে পড়ে না কমিটির গায়ে পড়ে, এখন বুঝছি না স্যার কি আমার বেশি দিন যাইতো না। আমার মা আমার মাঝে মাঝে কর এমনি এত কঠিন করে কথা কনের দরকার নেই।
বলছে আমার আম্মা মানে নিতে কয়, অনকাল আবার একটু কম কয়, কারণ অনকাল কই না, চিন্তা করি কইয়ে কিতা কইটা, আবার না কইলে আল্লাহ বলে আগুনের 3 কেজি দিয়ে বলে জিভে কেটে দিবে, এর লাগে মাঝে মাঝে দোষের টাকা কইয়া লাই আর কি কইলাম। আল্লাহ কবুল করো, কিতা কবুল করতো। সুদ খাওয়ান যাইব, গোশ খাওয়ান যাইব, নামাজ সারণ যাইব, সারবেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিক। আমিন, আরো জোরে কোন আমিন। ইমাম সাহেবের কাছে কি বিপদে পড়ে আইছে না এমনি আইছে? ইমাম সাহেব, আমি তো নিয়ত করছিলাম আমার এই কামটা না হইলে আমি গু খাম না। ইমাম সাহেব, এখন তো আমার এই কামটা আসলে হইছে না, এখন আমি গু খাওয়ান লাগবো, কি করতাম? ইমাম সাহেব কই শুধু নর্মাল মাসালা লই আমার কাছে আইছ। ইমাম সাহেবটা সাহায্য কি করতাম? মুহাক্কিক আলেম তো ফতোয়া দিছে, তোমরা এলাকার কেউ সুদ খায়নি? আছে একটা, তার ঘরে যাইয়া সিস্টেম করে এক বেলা ভাত খাইলে, তার ঘরে যাইয়া সিস্টেম কইরা হুজুর আমি কইছি গু করতাম, এটা কি ভাত কসুদ করে ঘরে খাওয়ান আর গু খাওয়ান একই কথা। ইমাম সাহেব কেমন দিলাম? খাওয়ান যাইব কাকুয়ার খেলা। আর কেউ যদি জানি না সুদ খাইয়া মসজিদের ইমাম দ্বারা খাবান, ইমাম সাহেব কিটা করবো? অনেক এর করে দাওয়াতে না গেলে সার কি শেষ? কথা কই না কেন?